চীনের অবিকৃত বেশ কিছু ভবন কিনে নেবে দেশটির সরকার, যা পরবর্তীতে সাশ্রয়ী দামে বিক্রি করা হবে ক্রেতাদের কাছে। এর পাশাপাশি শিথিল করা হবে বন্ধকি আইন, কমবে সুদ হারও। সংকটে থাকা আবাসন খাতের পুনরুদ্ধারে এমন সব উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে চীন সরকার। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে আছে শত শত ভবন, জনমানব শূন্য ভুতুড়ে এক নগর যেন। ভবনগুলো নির্মাণ কাজ শুরু করা হলেও এক পর্যায়ে তা বন্ধ হয়ে গেছে। চীনের পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশটির আবাসন খাতে খালি পড়ে আছে এমন 65,000 বর্গ কিলোমিটার ভবন। এর বাইরেও আছে ক্রেতাদের অগ্রিম টাকায় শুরু করার পর কাজ বন্ধ হয়ে যাওয়া স্থাপনাও। চীনের অর্থনীতির একটা বড় অংশ আবাসন খাত। দেশটির মোট জিডিপির প্রায় 30% আসে এ খাতটি থেকে। গেল কয়েক দশক ধরে আবাসন খাত চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধরে রাখতে সাহায্য করেছে। চাহিদা বাড়তে থাকায় ভবন নির্মাণে বড় অঙ্কের বিনিয়োগ করতে থাকে আবাসন কোম্পানিগুলো। তবে 2021 সালের পর শুরু হয় সংকট, যখন ব্যাংক ঋণের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করে সরকার। মূলত ব্যাংক ঋণ নিয়ে ভবন তৈরি করে চীনের আবাসন কোম্পানিগুলো, পরে তা বিক্রি করে ঋণ পরিশোধ করা হয়। ঋণের সুদ হার বৃদ্ধিতে বিপাকে পড়ে এসব কোম্পানি। বন্ধ করে দেওয়া হয় একের পর এক প্রকল্পের কাজ। এর মধ্যে ঋণের দায়ে দেউলিয়া হয়ে পড়ে চীনের বৃহত্তম আবাসিক কোম্পানি এভারগ্র্যান্ড। চলতি বছর দেশের আরেক বড় আবাসন কোম্পানি কান্ট্রি গার্ডেনও ঋণখেলাপি হয়ে পড়ে। আবাসন খাতের সংকটে নেতিবাচক প্রভাব পড়ে দেশটির প্রবৃদ্ধিতে। এমন অবস্থায় অবিকৃত ভবন কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে চীন সরকার, যা পরে সাশ্রয়ী দামে বিক্রি করা হবে ক্রেতাদের কাছে। তবে কতগুলো ভবন কেনা হবে, কবে থেকে এই কার্যক্রম শুরু হবে আর এই উদ্যোগের অর্থায়ন কিভাবে হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর পাশাপাশি বন্ধকি আইনও শিথিল করা হবে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। যদিও এসব উদ্যোগ আবাসন খাতের জন্য কতটা ইতিবাচক হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। I'm not strongly convinced about the effectiveness of this measure. We are now seeing extended crisis, which primarily revolves around the balance sheet of property developers. And with that in mind, I think the better way is really to directly nationalize the travel developers or ask some other financially more healthier enterprises to directly take over them. Yeah, so this way you can, as a government, you can inject home buyers' confidence with a state guarantee. আবাসন খাতের জন্য ব্যাংক ঋণের সুদ হারে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ছাড় দেওয়া হবে ডাউন পেমেন্টের শর্তাবলীতেও। শুক্রবার এমন সব ঘোষণার পর একদিনেই চীনের আবাসন খাতের শেয়ারের দর বেড়েছে 8%। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।